জুলাই যোদ্ধা শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ। মামলার রায়ে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি কামনা করেছেন পরিবারের সদস্যরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে রংপুরের পীরগঞ্জের শহীদ আবু সাঈদের বাড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স, আজ শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায়, কি প্রত্যাশা করছেন শহীদ আবু সাঈদের পরিবার? ঈশিতার ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে, ঠিক আবু সাঈদের যে সমাধিস্থল তার বাড়ির সামনে, সেই স্থানটিতে আবু সাঈদের যে হত্যা মামলার রায় আজকে হবে, সেই রায়কে ঘিরে স্থানীয়রা সহ আবু সাঈদের পরিবার এবং তার যে সহপাঠী রয়েছেন তারা যেটি প্রত্যাশা করছেন যে আবু সাঈদের হত্যার সঙ্গে যারা জড়িত, যারা সরাসরি গুলি করেছে, যারা নির্দেশ দিয়েছে, যারা এই হত্যাকাণ্ডের আবহ তৈরি করেছে, যারা অপরাধী, তাদের জন্য সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় এই রায়ে, তারা এমনটি কিন্তু প্রত্যাশা করেছে। একটু যদি পেছনে ফিরে তাকাই আমরা, তাহলে বলতেই হয় যে কোটা বিরোধী যে আন্দোলন, সেই কোটা বিরোধী আন্দোলনের যে প্রথম দিককার যে আন্দোলনগুলো, তখনকার কিন্তু এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ অন্যতম একজন সমন্বয়ক ছিলেন, এবং বলা ছিল যে তার নেতৃত্বেই কিন্তু রংপুরের যে আন্দোলনটা সেটি বেগবান হয়েছিল। তাই সেই 16 জুলাই, 24-এর যে 16 জুলাই যেদিন ঘটনা, সেদিন কিন্তু আবু সাঈদকেই টার্গেট করা হয়, অর্থাৎ আবু সাঈদ ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন এই আন্দোলনের অন্যতম একজনের প্রতীক হিসেবে, প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে। সেদিন কিন্তু দুহাত মেলে দাঁড়িয়েছিলেন আবু সাঈদ। সেদিন বন্দুকের গুলিকেও তিনি ভয় পাননি, এবং সেই আলোকে কিন্তু আমরা দেখেছি যে একদম প্রকাশ্যে পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় আবু সাঈদের বুক। আমরা কথা বলেছি আজকে এই বাবুনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে এসে আবু সাঈদের বাবা এবং মায়ের সাথে, এবং তারা যেমনটি বলেছেন যে তারা এই ঘটনার সর্বোচ্চ শাস্তি চান। আবু সাঈদের বাবা মুসলিম উদ্দিন এবং আবু সাঈদের মা মনোয়ারা বেগম, তারা অপকটে বলেছেন তাদের আত্মা শান্তি পাবে যদি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়, এবং দেশবাসীরও তৃপ্তি পাবে যদি এই ঘটনার প্রকৃত বিচার হয়। সেই অর্থে কিন্তু তারা মুখিয়ে আছেন যে কখন রায় ঘোষণা হবে এবং কখন তারা শুনতে পারবেন তাদের প্রিয় সন্তানকে যারা মেরে ফেলেছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে, এই ঘোষণা এসেছে। মূলত এটি তারা বলেছেন, এবং তারাও কিন্তু দেশবাসীর ন্যায় অধীর আগ্রহে সেই রায়ের দিকেই তাকিয়ে আছেন। তারা বলেছেন বারবার যে তাদের যে কোল খালি করেছে এবং একজন মেধাবী শিক্ষার্থীকে প্রকাশ্যে এই রাষ্ট্রের, তৎকালীন রাষ্ট্রের যে শাসকরা রয়েছেন যাদের নির্দেশে এই হত্যা করা হয়েছে, তাদের কঠোর শাস্তি দেওয়া হোক এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, এটি তারা বলছেন। ঈশিতা। ডিফেন্স, আপনাকে ধন্যবাদ।